বন্দুকমারায় মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী ডক্টর রনোজ পেগু। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বুধবার হাইলাকান্দি জেলার বন্দুকমারায় মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। স্কুল ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সভায় ফিতা কেটে মন্ত্রী এই ভবনের উদ্বোধন করেন। মোট 30 কোটি 42 লক্ষ টাকা ব্যয় নির্মিত আবাসিক বিদ্যালয় ভবনটি 1852 বর্গমিটারের। এতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটার ল্যাবরেটরি সহ লাইব্রেরি ভবনও রয়েছে। আবাসিক বিদ্যালয়টিতে বয়েজ হোস্টেল সহ টিচার কোয়ার্টার, তৃতীয় শ্রেণীর কর্মচারী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টার রয়েছে। মোট 16টি শ্রেণীকক্ষে প্রায় 500 জন ছাত্রের এই স্কুলে আবাসিক সুযোগ সুবিধায় পড়াশোনার ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষার বিস্তারে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে এবং ডিভিসি এলডার ফাইরিম সহ শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত প্রবীণ নাগরিকগণ অংশ নেন। উল্লেখ্য, রাজ্যের পূর্ত বিভাগের ভবন শাখার তত্ত্বাবধানে এই আবাসিক বিদ্যালয় ভবনটি নির্মাণের দায়িত্বে ছিলেন বাসুকা ধ্রুবজ্যোতি দত্ত। আরো অ্যাডভান্স করার জন্য আমরা একটা বিশেষ স্কিম নিয়ে আসলাম, সেটা হচ্ছে নিযুত ময়না। যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি শিক্ষিত না করতে পারি, শুধু রাস্তা বানিয়ে, স্কুল বিল্ডিং বানিয়ে, শুধু বড় বড় বিল্ডিং বানিয়ে আমরা দেশটাকে উন্নত করতে পারবো না। সো দেশের উন্নয়নের জন্য মানব সম্পদের উন্নয়নটা দরকার, আর মানব সম্পদের উন্নয়নের জন্য শিক্ষা, এডুকেশন, এটাই হচ্ছে আমাদের হাতে অস্ত্র। তার জন্য নিযুত ময়না, যে স্টুডেন্ট ম্যাট্রিক পাস করে ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে, মেয়ে তাই ধনী হোক গরিব হোক, 1000 টাকা প্রতি মাস করে 10 মাসের জন্য 10,000 টাকা নিযুত ময়নাতে পাবে। এটাতে এপিএল বিপিএল নেই, কন্ডিশন একটাই, যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু পাবেন না। হায়ার সেকেন্ডারি পাস করে যদি ডিগ্রিতে অ্যাডমিশন নেই, তাহলে 1250 টাকা প্রতি মাসে 10 মাসের জন্য, তার 12,500 টাকা। মনে করুন একটি ছেলে, একটি মেয়ের জন্য, একটি স্টুডেন্টের জন্য মাসে 1000 টাকা। এটা সরকারি যে অনুদান, এটা অনেক টাকা। যদি কন্ডিশন আবার একটাই, যে ডিগ্রিতে 4 বছর তখন পড়তে লাগে, তো 4 বছর 10 মাসের জন্য প্রতি মাস 1250 টাকা করে মেয়েতে পাবেন। তো আমরা চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ছেলেদের কি হবে। মা বাবা ছেলেকে পড়াবে, মেয়েটিকে সরকার পড়াবে। তো ছেলেদের দায়িত্ব মা বাবাকে নিতে হবে, মেয়েটির দায়িত্ব সরকার নিচ্ছে 1250 টাকা প্রতি মাস। তার মধ্যে যদি আবার বিয়ে হয়ে যায়, বিবাহিত হয়ে পড়ে, তাহলে গ্রাজুয়েটে বিবাহিত হলে সেই নিযুত ময়নার স্কিমটা আপনি পাবেন। এরপরে যখন গ্রাজুয়েশন পাস করে মাস্টার্স ডিগ্রি, MA, MSc, MCom করবে, 2500 টাকা প্রতি মাস করে 10 মাসের জন্য 25,000 টাকা। কিন্তু মাস্টার্স ডিগ্রি আর বিএ, সেখানে কিন্তু বিএ করলেও পয়সাটা পাবে। তার মানে তখন বিয়ের বয়সটা হয় যায়, তো মাস্টার্স করছে, বিয়ে হয়ে গেছে, ছেলে আছে, বাচ্চা আছে, সেসব কনসিডার মানে এইসবের জন্য নিযুত ময়নাটা বন্ধ করা যাবে না। তখন বিয়ে করা মেয়েরাও পোস্ট গ্রাজুয়েট লেভেলে ম্যারিড গার্লস উইল অলসো গেট 2,500। মাঝে একটা এবিকেৰ অধীনত অসমত 21খন আৱাসীয় বিদ্যালয়ৰ ভৱন নিৰ্মাণ কৰা হৈছিল, য'ত বিদ্যালয় ভৱনৰ উপৰিও ছাত্ৰাবাস, ছাত্ৰীনিবাস আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ আৱাসৰো ব্যৱস্থা আছে। এই 21টা প্ৰকল্পৰ ভিতৰত 10টা প্ৰকল্প ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈছে, আৰু আজি তাৰে প্ৰথমটো প্ৰকল্প হাইলাকান্দি জিলাৰ এই বন্দুকমাৰাত মই উদ্বোধন কৰিবলৈ পাই সুখী হৈছোঁ। আৰু ইয়াত শীঘ্ৰেই বিভিন্ন ঠাইৰ বিধায়কৰ পৰা প্ৰস্তাৱ আহিছে যে আমাক বিদ্যালয় নহয় মহাবিদ্যালয় লাগে। 2-এজন বিধায়কে কৈছে যে আমাক পলিটেকনিক আৰম্ভ কৰিব লাগে। তো খুব আমাৰ শীৰ্ষ পৰ্যায়ত এটা সিদ্ধান্ত হ'ব, বিধায়কসকলৰ লগত
লগত আলোচনা সাপেক্ষে এই কোনকেইখন আমি বিদ্যালয় কৰিম, কোনকেইখন মহাবিদ্যালয়, কোনকেইখন পলিটেকনিক কৰিম আৰু 2025-ৰ ভিতৰতে আমাৰ ইয়াত পাঠদান আমি আৰম্ভ কৰিবলৈ চেষ্টা কৰিম। এই বন্দুকমাৰা অঞ্চলটো চাহ বাগান থকা এটা অঞ্চল, সংখ্যালঘু ৰাইজ থকা অঞ্চল, ইয়াত শিক্ষানুষ্ঠানটোৱে খুব গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিব বুলি মই আশা সংখ্যাবস্তু নাটনি আছে। আপোনালোকে জানে এটা নিযুক্তি প্ৰক্ৰিয়া চলি আছে 5,500জন। তাৰ পাছত আৰু এটা বিজ্ঞাপন প্ৰকাশ পাইছে। ইয়াৰোপৰি আমাৰ প্ৰায় 9,000 হাইস্কুল, হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ গ্ৰেজুৱেট টিচাৰ, পষ্ট গ্ৰেজুৱেট টিচাৰৰ পৰীক্ষাও অনুষ্ঠিত হৈ গৈছে। এই নিযুক্তিখিনি হোৱাৰ পাছত যথেষ্ট সমস্যাৰ সমাধান হয়। শিক্ষা ক্ষেত্ৰতো ফুল প্ৰুফ নেকি ছাৰ? কাৰণ হাইলাকান্দিত এটা কথা ওলাইছিল যে কাষৰ স্কুলত এটেণ্ডেঞ্চ দি নিজৰ স্কুলত নাযায়, এনেকুৱা এটা প্ৰুফো ওলাইছিল। ADC এডুকেশ্যনৰ তাতে যে শিক্ষককো পোৱা গৈছিল, তেনেকুৱা অৱস্থা। চব এতিয়া শিক্ষা হেতুত আমি প্ৰায় 75% শিক্ষকৰ উপস্থিতি আৰু 60 to 70% ছাত্ৰ ছাত্ৰীৰ উপস্থিতি আমি পাই আছোঁ। আমি কেন্দ্ৰীয়ভাৱে মনিটৰিং কৰাৰ কাৰণে এটা বিদ্যা সমীক্ষা কেন্দ্ৰও আমি স্থাপন কৰিছোঁ। মাজত আমি কিছুদিন ৰখিলোঁ এইকাৰণেই যে অসম চৰকাৰে এখন 3জনীয়া বিশেষজ্ঞ কমিটি গঠন কৰি দিছিল শিক্ষা হেতুতো অধ্যয়ন কৰিবৰ কাৰণে। গতিকে যেতিয়া বিশেষজ্ঞ কমিটিয়ে অধ্যয়ন কৰি আছিল, আমি শিক্ষা হেতুটো এনফৰ্চ কৰা নাছিলোঁ তেতিয়া। এতিয়া বিশেষজ্ঞ কমিটিয়ে প্ৰতিবেদন দিছে, গতিকে সেই প্ৰতিবেদনত যিখিনি ৰিকমেণ্ডেশ্যন বা আছে আমি সেইখিনি কাৰ্যকৰী কৰিম আৰু আমি শিক্ষা হেতুটো ভাল ধৰণে মানে এইটো যাতে টিচাৰ ফ্ৰেণ্ডলি, ষ্টুডেণ্ট ফ্ৰেণ্ডলি এটা এপ হয় সেইমতে আমি দিম। টিউশ্যনটোৰ মাজত আমি অলপ কেন্দ্ৰীকৰণ কৰিছোঁ। এতিয়া পুনৰ বিকেন্দ্ৰীকৰণ কৰি জিলাসমূহক কৰ্তৃত্ব দিয়া হৈছে। গতিকে জিলা শিক্ষা বিষয়া আৰু DC তেওঁলোকে ৰেচনেলাইজেশ্যনটো সম্পূৰ্ণ